মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি নিজেকে নির্দোষ না প্রমাণ করতে পারি স্যার, তাহলে আমার দাদুর এই অপমানটা যার কোনোদিনও মুছবে না স্যার। স্যার শুধুমাত্র 48টা ঘন্টা, আশা করছি এইটুকু সময় আপনি আমায় দিতে পারবেন বলুন। তারপর আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। একদিন তো আপনি আমায় ডেকে ভর্তি নিয়েছিলেন, বলুন স্যার। আজ বুঝছি যে ভুল করেছি। না স্যার, আপনি কোনো ভুল করেন নাই স্যার। আপনি দয়া করে আমাকে এইটুকু সময় দেন স্যার। আমি ঠিক প্রমাণ করে দেব যে এই কাজ আমি করি নাই স্যার। আর আমি আমার লিখে এই সময়টা চাইছিলাম স্যার। এই 4 আঙুলে বাবা ভুবনেশ্বর যা লিখে পাঠাইছেন তার বাইরে তো আর কিছু হবে না বলুন। তাতে যদি আমার কপালে এই ইউনিভার্সিটিতে পড়া লেখা নাই, তাহলে পড়া হবে না। তুই যে নেড়া গোয়ালের মুখ উজ্জ্বল করিছু, এটা তোর উপহার। এখানে পড়াতে যদি তোমার কাছে কোনো বড় ব্যাপার না হয়, তাহলে সময়টা চাইছো কিসের জন্য? আমার দাদুর লিখে ভালো করে বুঝতে পারছি এই অপমানটা আজ আমার লিগে হতে হচ্ছে দাদুকে। আমি যদি নিজেকে নির্দোষ না প্রমাণ করতে পারি স্যার, তাহলে আমার দাদুর এই অপমানটা যার কোনোদিনও মুছবে না স্যার। দয়া করে আমাকে এই সময়টা দেন স্যার, প্লিজ। বেশ, দিলাম 48 ঘন্টা। কিন্তু তার মধ্যে যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারো, তাহলে আমি এমন ব্যবস্থা করব যাতে শুধু এই ইউনিভার্সিটিতে নয়, শহরে কোনো ভালো ইউনিভার্সিটিতেই তুমি চান্স না পাও। এটা আবার কি ধরনের? তাই হবে স্যার, তাই হবে। আপনি চিন্তা করবেন না দাদু, আমি নিজেকে নির্দোষ প্রমাণ ঠিক করব। আজ আপনাকে এভাবে অপমানিত হতে হয়েছে যেখানে, সেখানে আপনি মাথা উঁচু করে ঢুকবেন একদিন। এটা আমি কথা দিচ্ছি দাদু। আসুন দাদু। সেই জেদ, সেই প্রত্যয়, টিপিক্যাল নাড়াগো। এত বড় রিস্ক নেওয়াটা কি উচিত হলো দিদি ভাই? তুই যদি প্রমাণ করতে না পারিস, তাহলে যে সর্বনাশের শেষ থাকবে না রে। লেখাপড়া নিয়ে তোর এত স্বপ্ন, সব যে জলাঞ্জলি যাবে। বাবা ভুবনেশ্বর তো আছেন দাদু, তিনি ঠিক কোনো একটা পথ দেখাই দেবেন। আমাকেও ভাবতে হবে ঠিক কি করলে নিজেকে নির্দোষ প্রমাণ করা যাবে। ইয়ার সাথে আমার কেরিয়ারের চাইতেও বেশি আপনার সম্মান জড়ায় আছে। কাল আপনি আমার পাশে দাঁড়াইছিলেন, এখন যদি আমি ইয়ার বদলা না নিই, তাহলে গোটা ন্যাড়াগোল আমায় ক্ষমা করবে না গো দাদু। চল দিদি ভাই। কি ব্যাপার বলতো? কিছুই তো শুনতে পেলাম না, কিন্তু দাদুর মুখটা কেমন শুকনো দেখালো না? কি আর হবে, তোর ম্যানিপুলেটিভ দাদু ডিনের পেপারে সাপ্লি খেয়ে গেছে। এই সব কিছু থেকে না তোদের এই ক্যাজুয়াল অ্যাটিটিউড না এবার আমার বিরক্তিকর লাগছে। তুই এইভাবে রিঅ্যাক্ট করছিস কেন? তো কি করব? সারাক্ষণ তোদের মতো বত্রিশ পার্টি দেখাবো? হ্যাঁ, হোয়াট ডুড, ইউ ক্যান বিহেভ লাইক দিস, কাম অন। শাট আপ শ্রী, শাট আপ প্লিজ। আমি বলেছিলাম এতটা স্টাফ মেশাতে না।
আমার কথা শুনলে আজ এই বাড়াবাড়িটা হতো না। বাহ, এখন সবটা আমার থেকে ঘুরে গেল। দেখ তোরা দেখ, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। কার জন্য করেছি আমি এইসব? হ্যাঁ, পারুলকে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে হবে কে বলেছিল আমাকে বল? আচ্ছা আচ্ছা, এখন এসব ছাড় না। শিরিন, রান, ঠান্ডা হো। না না ম্যাডি, ঠান্ডা হওয়ার ব্যাপার না। আমি মানছি, আমি অ্যাডমিট করছি, আমি বলেছিলাম পারুলকে ইউনিভার্সিটি থেকে বের করতে হবে, কিন্তু এইভাবে না করলেও চলতো। কি কি কনসিকুয়েন্সেস ফেস করতে হচ্ছে বলতো? আরে অদ্ভুত তো, এখন পুরো দোষটা আমার হয়ে গেল। শিরিন, অফকোর্স তোর দোষ। বুদ্ধিটা কার ছিল শিরিন? হ্যাঁ আমার, কিন্তু তোর কাছে কোনো অল্টারনেটিভ ছিল? তাহলে বলিসনি কেন? এক্স্যাক্টলি, এখন তো হাত উল্টে দিলে হবে না রায়ন। আরে তোরা আবার ঝগড়া করছিস? না 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 না, যখন আমি স্টাফ মেশানোর ব্যাপারটা শুনেছিলাম আমি কিন্তু প্রথমেই বারণ করেছিলাম। আমি বলেছিলাম কোনো একটা অল্টারনেটিভ ভাবতে। বলিনি বল? কয়বার থেকে আমার কথা শুনবি, নাহলে তোদের এই ফালতু প্ল্যানে আমাকে আর জড়াবি। বাড়ি গিয়ে কি নাকি ফেস করতে হবে কে জানে। চললাম। আরে দাঁড়া দাঁড়া। পারুলের জন্য কিসের এত কনসার্ন? শেষ করে ফেলবো আমি পারুলকে। এত বছর পর এইভাবে আমার সামনে এসে দাঁড়াতে হবে ভাবিসনি, তাই না? ওমা, তুমি কখন এলে? কি হয়েছে তোমার চোখে জল? কি হয়েছে ইউনিভার্সিটিতে? কি বললো ওরা? জানো সুরমা, আজ প্রায় 40 বছর পর শিবুদার সাথে দেখা হলো। কার সঙ্গে? শিবুদা? তোমার দাদার সঙ্গে তোমার চিনতে পেরেছে তোমাকে? কি বললো? হ্যাঁ, কেমন আছে? ও এখন পারুল দিদির ইউনিভার্সিটির ডিন। আর শুধু আমাকে চিনতে পেরেছে তাই নয়, ওর হাবে ভাবে কথাবার্তায় বুঝিয়ে দিয়েছে আমার প্রতি ওর অভিমান আজ পর্যন্ত একটুও কমেনি। এখানে আমি তোর জ্যাঠতো দাদা নই, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি ডিন অফ স্টুডেন্টস শিবতোষ বসু। মেইনটেইন দ্য ডেকোরাম। ন্যাড়া গোয়ালের মেয়ে শুনেই ঠিক ধরেছি আমি। তোর নাতনি ইনডিসিপ্লিন হবে না তো কে হবে? জানো সুরমা, আজকেও না আমার সাথে দাদা হিসেবে কথা বলেনি, কথা বলেছে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির ডিন হিসেবে। আর পারুল দিদিকে 48 ঘন্টা সময় দিয়েছে। এই 48 ঘন্টার মধ্যে পারুল দিদি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে বলে দিয়েছে শুধু এই ইউনিভার্সিটি নয়, কলকাতার কোনো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পারুল পাবে না। এ কি সর্বনাশ! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।